আমাদের ক্লাস 11-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্নের অধীনে রয়েছে তারা বেশিরভাগই সেলফ ভেরিফিকেশন করে নিয়েছে। এবার আমরা কিভাবে ইউডিন সার্টিফিকেট জেনারেট করব সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এবার অনেকে ভাবছেন পার্সিয়াল ইউডিন সার্টিফিকেট জেনারেট করা যাবে কি? আমার ছাত্রছাত্রী তরুণের স্বপ্নের অধীনে রয়েছে 35 জন। তার মধ্যে আমি দুই দিন আগেই 11 জনের ইউডিন সার্টিফিকেট জেনারেট করেছি। যে এখানে ক্লিক করলেই আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই 11 জনের যে করেছি। আজকে আবার এই 3 জনের করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমি বলতে চাইছি যে পার্সিয়াল ইউডিন সার্টিফিকেট জেনারেট করা যাবে। তো আমি এখানে প্রথমে দেখিয়ে নিই আপনাদেরকে। এই 11টা বাচ্চার আমার ইউডিন সার্টিফিকেট জেনারেট করা হয়ে গেছে। আমি তথ্যগুলি হাইড করে রেখেছি। কেন? এগুলো আমার স্টুডেন্টের ব্যক্তিগত তথ্য, এগুলো প্রকাশ করা উচিত নয়। এবার আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে গিয়ে এই যে তরুণের স্বপ্ন, এখানে গিয়ে কি করে বাকি ছাত্রদের ইউডিন সার্টিফিকেট জেনারেট করব সেটাই দেখাবো। তার জন্য আমি তরুণের স্বপ্নে স্কিমের এই যে সেকেন্ড অপশন ফাইনালাইজ অফ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করব। যাই হোক, তরুণের স্বপ্ন স্কিমের ফাইনালাইজ অফ বেনিফিশিয়ারিতে ক্লিক করার ফলে এরকম আমার ওপেন হয়ে গেল। আবার এইখানে এবার আমি ক্লিক করব অ্যাকনোলেজমেন্ট ভেরিফাইড স্টুডেন্ট ডেটা অ্যান্ড সেন্ড টু এসআই। তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি। তো দেখেন এবার আমি যতজন ছাত্রের আবার ইউডিন সার্টিফিকেট জেনারেট করতে যাই তাদেরকে আমি চেক মার্ক দিয়ে নিব। ধরেন এটার করব, পরেরটারও করব, তারপরেরটারও করব। এবার করে নেওয়ার পর এবার নিচে নামতে হবে। নিচে কিন্তু এসআইয়ের কাছে পাঠানোর অপশন রয়েছে, সেটা নিচে তাহলে যাই। দেখেন আমি নিচের দিকে চলে আসলাম। এবার ফরওয়ার্ড টু এসআই করব। এসআই করে ওটিপি দিয়ে ভেরিফাই করব। তাহলে ফরওয়ার্ড টু এসআই করে নিচ্ছি। এই ওটিপি দেওয়ার জন্য অপশন চলে আসছে, এখানে আমি ওটিপিটা দিয়ে নেক্সট করছি। তাহলে আমার কিন্তু একটা ওটিপি দিয়ে ভেরিফাই করা হয়ে গেল। এবার দেখেন আবার কিন্তু এবার আধার ওটিপি চাইছে, ওইটাও আমার মোবাইলে চলে এসেছে, সেটাও বসাচ্ছি।